কোন আটকেলে বলে তুমি আর আমি দুজন, আর কেউ জানবে না। আবার বলে সকিনা এখন জামানা ভালো না, চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, তাতেই কাজ হয়ে যাবে। দুর্মুখু ইশারায় তুই কি বুঝবি? জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আপনারা সবাই আমি যখন বলবো নবী, আপনারা আমার সঙ্গে নবী কামলিওয়ালা বলতে পারবেন? আল্লাহ ঘুমাচ্ছেন জেগে আছে? জি, কোন টাইমে ঘুমায় বলো তো? হ্যাঁ ওই তো ঠিক বলেছে, আল্লাহ না ঘুমালে তো জাগবে কি করে? আল্লাহ ঘুমায়? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ নিজে বলতে আমার ঘুম ঘুম ভাব হয় না, নিদ্রাও আসে না, তন্দ্রাও হয় না, আমি আল্লাহ ঘুমাই না। বিশ্ব নবী বলেন আল্লাহ তো ঘুমায় না, আল্লাহর ঘুমানো স্বভাব পায় না। জোরে বলুন। তাহলে রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ জেগে আছে না নাই? এইবারে একটা কথা মাথায় রাখেন, রাত দিন 24 ঘন্টা আল্লাহ পাক জেগে রয়েছি, কারণ আমার আল্লাহ পাক নিজেই জানেন আমি ঘুমাই না, ঘুম ঘুম ভাব আমার হয় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ থেকে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? যারা আন্ডার প্যান্ট পরে শুয়ে ঘুমায়, এটা সুন্নত না মুস্তাহাব? এই যে যারা আন্ডার প্যান্ট পরে শুয়ে ঘুমোয়, শুধু গামছা পরে শুয়ে ঘুমোয়, এটা সুন্নত না মুস্তাহাব? বলেন হারাম। হারাম। হাঁটুর কাপড় তুলে শোয়া হারাম। তাহলে ওই রাত্রি যদি মরে যায়, ও ন্যাংট হয়ে মরলো। কি হয়ে মরেছে? ন্যাংট হয়ে মরেছে। আল্লাহ থেকে লজ্জা পাওয়ার সবার দরকার আছে না নাই? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, কথা মাথায় রাখবেন। তাহলে আল্লাহ থেকে লজ্জা পাওয়ার দরকার যদি থাকে, আল্লাহ যদি সব জায়গায় দেখে, আল্লাহ যদি সব কথা শোনে, তাহলে অনেক লোক আছে বর্তমান জামানায় গোসলখানায় যাচ্ছে লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে দিয়ে আর গামছা নিয়ে, আবার গোসল করে শুকনো সেই লুঙ্গি পরে আসছে, সেই শুকনো গেঞ্জি গায়ে, সেই শুকনো গামছা। বলে কাকা গোসল করনি? বলছে বাবা সেরে নিয়ে যাব। লুঙ্গি ফুঙ্গি ভেজে নি? বললো তুমি বুঝবে না। কি করে ওই বলছে দোষ দেশে আল্লাহ দেখতে পাই না। তাহলে আল্লাহ ছাদের তলায় যেরকম দেখতে পায়, ছাদের উপরে সেরকম দেখতে পায়, সাগরের তলায় যেরকম দেখতে পায়, সাগরের উপরে সেরকম দেখতে পায়। তিনি তো সামিউম বাসীর। আর একদল মুখ্য আছে, মুখ্যু ভাইরা আমার, নির্জনে গিয়ে গুনার কাজ করার জন্য বলে সখিনা সাবিনা তুমি আমি দুজনা, আর কেউ নেই, কেউ জানবে না। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ভাই আমি বারবার কোরআন শরীফ আয়াত বলছি, হাদিস বলছি, তাতে কি আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? আপনি জ্ঞানী মানুষ, কোরআন শোনেন, হাদিস শোনেন, ভালো লাগবে তো। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ঘাড়ে শির অপেক্ষায় আরো নিকটে আছে না নাই? আমার আল্লাহ জানেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুই যে কথা মুখে বলিস না, প্রকাশ করি না, তোর ভিতরে পাক খাওয়ার, সেটাও আমি আল্লাহ বুঝতে পারি। জোরে বলো। তাহলে আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? এইবার একটা জটিল হাদিস বলবো, কলিজার টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বসে, আপনারা বহুবার শুনেছেন আল্লাহ নবীর এক সাহাবী প্রচন্ড গরীব ছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ একদিন আব্দুল আনসারী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখলেন আব্দুল আনসারীর ছেলেকে গাছের গায়ে বাঁধা আছে। আল্লাহ নবী বলেন আব্দুল আনসারী তোমার এই ছেলেটা গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? আব্দুল আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল আনসারী বড় গরীব, দিনের পর দিন খাওয়া হয় না, আর আমি যখন বাইরে চলে যাই আমার ছেলেটাকে যদি ছেড়ে রেখে যাই কি হবে শোনেন? ইহুদির একটা খেজুর গাছ আমার বাগানের উপরে হেলা হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই গাছ থেকে খেজুর পড়লে আমার ছেলে যদি গুড়িয়ে খায়, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি
আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, যে ওই শরীর জাহান্নামে যাবে, কোনদিন জান্নাতে যাবে না যার শরীর হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, হারামকে হারাম রক্তে বড় হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনি শুনিয়েছেন আল্লাহ পাকের কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপ, আমার কি দায়িত্ব নাই আমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর? ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গুড়িয়ে যদি খায় ও জাহান্নামে যাবে, সুতরাং আমার ছেলে না খেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাবার সময় বেঁধে রেখে যাই, রুজির তালাশে যাই, ওর যদি ছেড়ে যায় ও খেজুর গুড়িয়ে খেলে ওর শরীর জাহান্নামে যাবে। জাসাদুন গুজিয়া বিল হারাম, হারামখোর জাহান্নামে যাবে। এইবারে একটা কথা বিশ্বাস করুন ও মুসলমানের ছেলেরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আবার তাহাজ্জুদ মাঝে মধ্যে দুই একজন পড়ি, কিন্তু ঝড়ের সময় ছেলেরা যখন আম গুড়িয়ে আনে, কেউ কেউ আম গুড়াতে পাঠিয়ে দেয়, তখন ওই আম গুড়িয়ে দুপুরবেলা ডাল দিয়ে খায়। এদিকে জোহরের নামাজ পড়ে হাজির হয়েছি, তাহলে বাপ তো থেকে যাবে, মা তো থেকে যাবে, ছেলে তো থেকে যাবে। যারা চোরের মাল খাবে এদের ওই মালকে হারাম রক্ত তৈরি হবে। কেন? খানা খেলে সেই খানায় রক্ত হয়। যে হারাম খানা খাবে লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যাবে না, ওই শরীর যাবে না গুজিয়া বিল হারাম, যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। তাহলে আজ থেকে শপথ করুন, ছেলে যদি কোনো চোরের মাল আনে ফেলে দেন, ছেলেকে ধমক দেন, গিন্নিকে বলেন ওই তরকারির হাঁড়ি পুকুরে ফেল, মাঠে ফেল, পুকুরে খাক নোংরা জিনিস। চোরের মাল খাওয়া মানে গুবুরে খাওয়া। তাই না খেয়েছিল সাহাবারা, জীবনে হারাম মাল খায়নি, নবীর খাওয়া হয়নি, হারাম মাল খায়নি, মা খাদিজার খাওয়া হয়নি, হারাম মাল খায়নি। ও খাদিজার দলেরা, মা আয়েশা সিদ্দিকার দলেরা, ফাতেমার দলেরা, মা ফাতেমা খায়নি, হারাম মাল খায়নি। আমাদের গায়ে একটু শক্তি হলো, রাতের বেলা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, কি আছে বারকত, দুদিন খাইনি। তোমার আর তোমার বাপের চেয়ে বেশি শক্তি ছিল হযরত আলীর গায়ে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 3 দিন খাইনি, রাস্তায় লাঠি নিয়ে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে। এই হযরত আলী যদি কোনো দোকানদারে বলতো যে আমার নাম কি? বাবু আপনার নাম হযরত আলী। আমার চিনিস? হ্যাঁ বাবু চিনি। কি খবর বলেন? আমার 3 দিন খাওয়া হয়নি, 30 বস্তা আটা, 30 বস্তা চিনি মাথায় করলে আমার বাড়ি রেখেছে। চল সঙ্গে সঙ্গে যাবে না? যাবে? জোরে বলেন যাবে না? যাবে? বিরাট পালোয়ান, পৃথিবীর 1 নাম্বার পালোয়ান, আল্লাহর পাঠানো বাঘ, শের খোদা আলী। খাওয়া হয়নি, বাঘ চুপ করে আছে যে নোংরা জিনিস খাবো না, হারাম মাল খাবো না। আর আমরা ছেলের পাঠিয়ে দিচ্ছি, এর পুকুরে 1 গাবলা সেগুন জাল, ওর পুকুরে 2 তেলাপিয়া, ওর পুকুরে একটা পোনা মাছ, নামাজ পড়েছে গপ 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 গপ। এই জন্য আমলে স্বাদ পাওয়া যায় না, কারণ হলো এটা। আমরা এত নামাজ পড়ি, স্বাদ পাই না, কারণ হারাম খাই। ফের নামাজ পড়ে এসে দেখছে গিন্নি বন্ধনতে টাকা তুলে নিয়ে আসে, বলছে লিয়া আজকের 2 কিলো মুরগি লিয়া কুচে খাই। ছি 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 ছি। এই জন্য নামাজ পড়ি, নামাজে মজা নেই। নামাজে এত মজা, এত মজা, এত মজা। নামাজ যারা পড়বে, নামাজের এত পাওয়ার, এত ক্ষমতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নামাজ तमाम বাজে কাজ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে আজ থেকে শপথ করুন। আরো একটা কথা আমি আপনাদের জানিয়ে দেই, চুরি ছেড়ে দেন। নামাজ পড়তে আসছে, নেশার নামাজ, পিট পিট করে পানি হচ্ছিল, হঠাৎ করে একটা শোল মাছ লাম মেরে উঠেছে রাস্তায়। নামাজি শাট করে লুঙ্গি খুলে শোল মাছ চাপা দিয়েছে, গায়ে বড় জামা আছে, অসুবিধা নেই। এইবারে সেই মাছটা ধরে যদি বাড়ি নিয়ে খায়, নামাজের 12টা বাজবে, গিন্নি জাহান্নামে যাবে, ছেলেগুলো জাহান্নামে যাবে, এদিকে বাপ জাহান্নামে যাবে। তাই দুটো পায়ে ধরে বলি, যদি আল্লাহর অলিত্ব ভাব দেখাতে চান, গ্রামের লোকের কাছে দোয়া নিতে চান, মাছটা ধরে নিয়ে তার বাড়ি চলে যান। যে ভাই বর্ষা হচ্ছিল, মাছ লামের উঠেছে, আমি খুব কষ্ট করে ধরেছি মাছটা তুইলে। ও তখন বলবে যে আল্লাহর ওলিয়া কোন দুনিয়া আছে? বলবে না? বলবে না? বলবে আল্লাহ তো জান্নাত দিক, আল্লাহ তো ভালো করুক। এরা মানুষ আছে, ও সারা এলাকা মায় গল্প করবে, ওর বের বাড়িকে গল্প করবে, বিনির কাছে গল্প করবে, চার দোকানে গল্প করবে। আমাদের গ্রামে একটা নামাজি লোক আছে, ও জিন্দা ওলি, যদি লিখে দিতে বলিস আমি লিখে দেবো। কারণ বলছে এই যুগে 1.5 কেজি ওজনে শোল মাছ সে ধরে বর্ষাকালে আমার বাড়ি নিয়ে এসছে, এ আল্লাহর ওলি। বলবে না? বলবে না? তো ন্যাংটা হয়ে মাছ ধরে না বাড়ি গিয়েছে, গিনি বলছে কষা নামাজটা পড়ে আছে,
তুই না চড়তে যাচ্ছ তোর লজ্জা লাগে না? চোর, এই কথা ঠিক না ভুল? চোর নামাজ পড়তে যাচ্ছে, এর আক্কেলটা কি? ভাইরা আমার, যার বাড়ি মাছ নিয়ে গেছে ও যদি বলে বাবু তুমি কষ্ট করে ধরে তো নিয়ে যাও, দেখিয়েছো এইটা খুব খুশি হয়ে গেছি, তাহলে মাছ খাওয়া হালাল। আর যদি হালকা বকিল হয়, যদি মাঝখান থেকে হাফ দেয় সেটাও খাওয়া হালাল। তাতে যদি মারাত্মক বকিল হয়, যদি কিছু না দেয় তাও কিছু করার নাই, কিন্তু চুরি করে মাছ খাওয়া যাবে না। দ্বিতীয় কথা, কিছু ভাবি আছে ছাগলের জন্য ঘাস ছিটতে দেয়, লাই